আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি রুটি বানিয়েছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন কিভাবে রুটি বানাতে হয়। প্রথমে গরম পানিতে দিয়ে দিলাম একটু লবণ, তারপরে দিয়ে দিলাম অল্প একটু তেল, তারপর নেড়ে চেড়ে আটা দিয়ে দিবেন পরিমাণ মতো। দেখেন আমার পরিমাণটা তো আমি বুঝে গেছি, তাই আমি পারি। ঠিক আছে, আপনারা করতে করতে অবশ্যই জেনে যাবেন কতটুকু আটা দরকার, কতটুকু কি দরকার। আসলে মানুষ চেষ্টা করলেই সব পারে। এভাবে আমি তারপরে 1 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। দেখেন কতটা সফটলি হয়েছে, তা এখন দেখতে পারবেন। দেখেন আমি কিভাবে এটাকে করছি, আমি এভাবেই করি। তারপরে দেখেন কতটা সফট হয়েছে। খেতে অনেক সুস্বাদু হয় যদি রুটি নরম থাকে। রুটি আপনি রেখেও খেতে পারবেন। যদি দেখেন রুটি শক্ত হয়ে যায়, তাহলে মনে করবেন যে আপনার এটাকে কি বলে, কাই বলে না, এটা সুন্দর মতো হয়নি। আমার রুটিগুলো যদি আপনি সারাদিনও রাখেন তাহলে এগুলা অনেক নরম থাকে। দেখেন কিভাবে বেলতে হয়। আলহামদুলিল্লাহ আমার রুটিটা গোল হয়। সবাই অনেকে চেষ্টা করে কিন্তু রুটি গোল হয় না, আমারগুলো অনেক গোল হয়, দেখতে সুন্দর, খেতে স্বাদিষ্ট। আলহামদুলিল্লাহ অনেক কষ্টের পরে আমি শিখেছি রুটি বানানোটা। দেখেন যারাই আমার ভিডিওটা দেখতেছেন বুঝতেছেন তো আমি অনেক এক্সাইটেড। একটা কিছু করতে পারলে অনেক ভালো লাগে। তো এটা করে আমি মনে করেন আমার বাসার একটু হেল্প করি। সকালে সকালে যদি রুটিটা বানিয়ে দিই তাহলে অবশ্যই ফ্যামিলির সবার একটু হেল্প হয়, এজন্যই আমি করি। ভালো লাগে যখন রুটিটা ফুলে ওঠে। ওয়াও, ওই সিনারিটা দেখলে তো আরো মজা লাগে। দেখেন রুটিটা কিভাবে ফুলে, আমার সবগুলো রুটি এভাবে ফুলে ফুলে ওঠে। তো দেখেন, দেখতেই পারতেছেন রুটিটা ফুলে উঠেছে। তো আমি আবার এই রুটি একটু, এই জন্য আমি এভাবে ভেজে নিয়েছি। দেখেন রুটিগুলো আপনারা দেখতে পারতেছেন, অনেক সুন্দর হয়েছে, অনেক স্বাদিষ্ট হয়েছে। আমি খেয়েছি, এই জন্য আমি বলতে পারি। তো রুটির সাথে তো কিছু একটা খেতে হবে। সকালে সকালে আজকে বাসায় কেউ নেই, আমি আছি, আমার মা আছে। দেখেন পেঁয়াজ কেটে নিয়েছি, 4টে ডিম নিয়েছি আর কাঁচামরিচ সাথে। তো ডিম ভেজে নিলাম, এখন খাওয়ার পালা। যাই হোক বন্ধুরা, আমি ইউটিউব লাইনে নতুন, সবাই একটু সাপোর্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।